আমাদের কম্বোটা রেডি হচ্ছে। অ্যাকচুয়ালি খুব খাওয়ার প্রেমী, মানে সব জায়গায় বিভিন্ন জায়গায় কোথায় কোথায় ভালো জিনিস পাওয়া যায়, কিন্তু এখানকার মতো খাওয়ার মজা আলাদা। আমি খাসির মাংস খেয়েছি দুপুরবেলা। সন্ধ্যাবেলা ওনারা বিভিন্ন রকম চপ বানায়, তার মধ্যে ডিমের টেবিলটাও খুব আকর্ষণীয়। কম বেশি 30 বছর ফেমাসটা কি বলি বলতো সপ্তাহে দুটো কচুরি, এখানে ছেঁড়া পরোটা দিয়েছে, চিকেন রয়েছে, ডিমের কারি দিয়েছে, 1 পিস ডিম। এখন আমি দাঁড়িয়ে আছি গড়িয়া স্টেশনে, আর এই গড়িয়া স্টেশনে আমার সাথে কে আছে দেখতে পাচ্ছেন, বিকে বিনীত কুমার। ঠিক আছে, তো আজকে বিনীতকে নিয়ে এমন একটা জায়গায় যাব যেখানে সস্তায় প্রচুর খাবার পাওয়া যাবে, মাত্র 15 টাকায় পরোটা, 15 টাকায় পুরো ব্রেকফাস্ট, তার সাথে কম্বো, প্রচুর কিছু আছে, সাংঘাতিক। তাড়াতাড়ি চলো, ঠিক আছে। তো যাই হোক, আমরা সেখানে যাব। তার আগে যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইওর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিওস। সো স্টে টিউন, চলুন যাওয়া যাক। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। পেটাই পরোটার যে লেচিগুলো যে বেলা হয়েছে, একবার সাইজটা দেখুন, কি বিশাল সাইজ। ঠিক আছে, আর এই পরোটাগুলো এখানে ভাজা হচ্ছে, ফুল ডিপ ফ্রাই হয় না তো। ঠিক আছে, মানে পরোটা যেরকম ভাবে অল্প অল্প তেল দিয়ে সেকে নিয়ে ভাজা হয় সেরকম ভাবে, তাই তো? ঠিক আছে, এরপর এটাকে পেটানো হবে, এরপরে এটা ভাজা হয়ে গেলে পিটানো হবে। আচ্ছা, আর আপনি সব রান্না বান্নাগুলো করেন? না না, রান্নার লোক আলাদা আছে। আচ্ছা, বাড়িতে রান্না হচ্ছে ওদিকে। শুধুমাত্র পরোটাটা আপনার? হ্যাঁ, আর তার সাথে কচুরিও? কচুরি ওই যে উনি আছে, কচুরি করেন? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম শানু। আচ্ছা, ঠিক আছে, আপনি করুন, আপনাকে ডিস্টার্ব করবো না। খাওয়ার আগে একজন দাদা জাস্ট খাওয়া শেষ করলেন, ওনার সাথে একটু কথা বলে নেবো। আপনার নাম? আমার নাম দেবাশিস গোস্বামী। দেবাশিস গোস্বামী, একটু জোরে বলবেন নাহলে এত নয়েজ আসছে। তো তো কি খেলেন? আমি খেলাম আলুর দম, ডিম আর পেটাই পরোটা। আচ্ছা, আপনি রেগুলার খান? রেগুলার না, যখন এই সাইড দিয়ে যাই আমি অ্যাকচুয়ালি খুব খাওয়ার প্রেমী, মানে সব জায়গায় বিভিন্ন জায়গায় কোথায় কোথায় ভালো জিনিস পাওয়া যায় এবং ফুটপাত। এরা দেখুন 5 স্টার টাকা থাকলে অনেকেই খেতে পারে, কিন্তু এখানকার মতো খাওয়ার মজা আলাদা। আর এখানে কিন্তু এই নয় যে উঁচু নিচু অনেক, এই রেস্টুরেন্টে একে ঢুকতে তো এখানে সবাই খেয়ে যাচ্ছে, আপনি দেখবেন গাড়ির দাঁড় করে অনেকে খাচ্ছে, প্লাস দেখবেন রিক্সাওয়ালাও সে খাচ্ছে। এই জিনিসের মাঝখানে যে খাবার টেস্ট, যেটা সবার জন্য সমান। আমি শুনেছি এখানে ফিল্ম স্টাররা অনেকে আসে। হ্যাঁ, সবাই আসে, অনেকেই এসছে, এবং আপনারা দেখতেও পাচ্ছেন, দেখুন অনেকে ছবি আছে এখানে লাগানো। দাদার সঙ্গে ইন্টারভিউ আছে সঞ্জিত, বিশেষ করে আদর্শ হিন্দু হোটেল, সঞ্জিতদার হোটেল। অ্যাকচুয়ালি সঞ্জিতা সবার প্রিয়, কেন সঞ্জিতা সবাইকে সময় দেয় এবং খুব ভালো মনের মানুষ। উনি খাওয়াতেও যেমন, দেখুন টাকাটা খাওয়ানো বড় কথা না, প্রথম কথা হচ্ছে টেস্ট, তার মধ্যে ব্যবহার, সব মিলিয়ে মিশে একাকার এই ফুটপাতে। থ্যাংক ইউ। আমাদের তো ডিস্টার্ব করার স্বভাব,
তাই যখনই যে খেতে বসে আমরা ডিস্টার্ব করতে চলে আসি। সেরকম আরো দুই দাদাকে পেয়েছি, তো ডিস্টার্ব করতে এলাম খেতে খেতেই। কি খাচ্ছেন? আজকে আমরা পেটাই পরোটা আর তার সাথে ঘুগনি আর চিকেন কষা খাচ্ছি। এই আমরা এখন আদর্শ হিন্দু হোটেলে এসেছি, এই বাইপাসের ওপরে। এটা খুবই জনপ্রিয়, আমরা দুপুরের লাঞ্চে অনেক সময় এখান থেকে খেয়ে থাকি। তো আজকে সানডে, তাই দুই বন্ধু মিলে আমরা চলে এসেছি এখানে সকালবেলা একটু ব্রেকফাস্ট করতে। আমরা প্রত্যেক সানডেই বেরোই, বিভিন্ন রকম হোটেলে ঘুরে ঘুরে খেয়ে বেরোই। এটা আমাদের ব্রেকফাস্টের একটা রুটিন, প্রত্যেক সানডেই আমরা বেরোই দুজনেই। চরম রুটিন, আপনারা খান শান্তি করে। আর কোনটা সবচেয়ে বেস্ট লাগে এখানে? এখানে সব থেকে ভালো তো আমি খাসির মাংস খেয়েছি দুপুরবেলার, ওটা খুবই ভালো হয়েছিল। আর সন্ধ্যাবেলা ওনারা বিভিন্ন রকম চপ বানায়, তার মধ্যে ডিমের টেবিলটাও খুব আকর্ষণীয়। বিরিয়ানিও খুব ভালো হয় এখানে, রাত্রিবেলা পাওয়া যায়। আর ব্রেকফাস্টটা ফার্স্ট টাইম খাচ্ছি, তো খেয়ে ভালো করে বুঝতে পারবো। আপনার নাম? আমার নাম তমজিৎ সোম। সুকল্যাণ গুপ্ত। থ্যাংক ইউ সো মাচ। আদর্শ হিন্দু হোটেলে তো দাঁড়িয়ে আছি, রিভিউ নিয়ে নিয়েছি দুজনের। এবার শুধু আমাদের খাবার পালা, সেখানে আমাদের রিভিউ দেওয়ার পালা। খাবার আসছে, ততক্ষণে যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছচ্ছে না, তারা দয়া করে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করুন আর নোটিফিকেশনটা অল করে দিন, তাহলে আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমাদের রেগুলার আপডেট পাওয়ার জন্য, আমরা কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি করছি, ইভেন আমাদের সাথে মিট করার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক অলরেডি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তাহলে সব খবর সময় আপনারা পেয়ে যাবেন। তাহলে অপেক্ষা এখন শুধু খাবার আসার। তো আদর্শ হিন্দু হোটেলে দাঁড়িয়ে আছি, আর সঙ্গে এখানকার ফেমাস সঞ্জিতা রয়েছে। তো সঞ্জিতা থেকে একটু জেনে নেবো এই দোকানটা কত বছরের পুরনো, কোন জায়গায় লোক। কম বেশি 30 বছর হতে যাচ্ছে। 30 বছর। 94 এর আমার দোকান। আচ্ছা, ঠিক আছে, ধরো 94 আর এই ধরো 2023 শেষ হতে চলেছে। আচ্ছা। কম বেশি 30 বছর। আর কটা থেকে কটা খোলা থাকে? আমাদের এই টিফিন আমাদের শুরু হয় তো, দেখো এটা কাজ করতে গেলে তো সময় লাগে। আমাদের রান্না শুরু হয়ে যায় 5টার থেকে, শেষ হয় 4:30। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা খাবারটা একদম কমপ্লিট দিই 8টায়, .8টায়। 8টার থেকে চলে 12টা পর্যন্ত টিফিনটা, আর 12টার থেকে চলে 4:30 পর্যন্ত। মোটামুটি ফেমাস কি আছে? ফেমাসটা কি বলি বলতো, সবটাই। কি আছে ওখানে আমার যে আইটেম দেখছো দুপুরে, সবটাই পাবে। আচ্ছা, A to Z। সকালবেলা ফেমাস হচ্ছে এই পেটাই পরোটা, কচুরি। কচুরিটা এই রিসেন্ট এসছে, আচ্ছা। কিন্তু ফেমাস আমি পরোটা। ঠিক আছে দাদা, প্রচন্ড ব্যস্ত, ডিস্টার্ব করবো না, স্টে টিউন। আমাদের খাবার আসছে, খেয়ে রিভিউ দেবো। আমাদের কম্বোটা রেডি হচ্ছে, সবকিছু আছে, সবকিছুই দেখাবো। তবে এই দোকানের একটা জিনিস যেটা আমার দারুণ লাগলো, যে ভাইরা বা দাদারা রান্না করছে, সার্ভ করছে, প্রত্যেকের একটা নিজস্ব ইউনিফর্ম আছে। তার মধ্যে আদর্শ হিন্দু হোটেল লেখা আছে, আমি একবার দেখাতে বলবো। ঠিক আছে, খুব সুন্দর ডিজাইন করা আদর্শ হিন্দু হোটেল, তাদের ফোন নাম্বার দিয়ে, বাম্পার জিনিস। ঠিক আছে, চলুন এবার খাই, অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে। তো আমাদের টোটাল কম্বো চলে এসছে আদর্শ হিন্দু হোটেলের। এটা এখানকার ফেমাস কম্বো, ইউটিউবে আপনারা আগে হয়তো দেখেছেন, আর না দেখে থাকলে আমাদেরটা দেখুন। এই যে টোটাল প্লেটটা আছে, এই প্লেটটার কত দাম সেটা আমি লাস্টে বলবো। তার আগে বলি, এখানে ছেঁড়া পরোটা দিয়েছে, বেশ অনেকটা ছেঁড়া পরোটা, দুটো কচুরি, ঠিক আছে, চিকেন রয়েছে, ছোট ছোট 2-3 পিস রয়েছে। এটা আলুর দম রয়েছে, আলুর সাথে মটরও রয়েছে। আর এটা হচ্ছে ঘুগনি, কাবলি ছোলা দিয়ে করেছে ঘুগনি। এটা আচ্ছা, এটা আলুর দম, ঠিক আছে। আর এটা এমনি একটা মটর আর আলু দিয়ে তরকারি। আর এটা ডিমের কারি দিয়েছে, 1 পিস ডিম, 2 পিস এরকম বড় বড় কচুরি, ঠিক আছে। সব নিয়ে এই প্লেটটার দাম 80 টাকা, ঠিক আছে, সত্যি। এবার আমরা খাবো, তারপর রিভিউটা জানাচ্ছি। খাবারটা খেতে খেতে আমাদের টেবিলে আরেকজন দাদা বসে আছেন, ওনার সাথেও একটু কথা বলি, উনি খুব ইন্টারেস্টেড। তো কি খেলেন আজকে আপনি? পরোটা খেলাম, পরোটা কম্বো পরোটা খেলাম, লুচি। আপনি কম্বোটা খেলেন? হ্যাঁ, কম্বোটা খেলাম। কেমন লাগলো আপনার? ভালো লেগেছে। ভালো লেগেছে। কোনটা সবচেয়ে বেস্ট? পরোটাটাই ভালো লেগেছে। আপনার পরোটা ভালো লেগেছে, ঠিক আছে। আপনার নাম? অজয় জয়সওয়াল। থ্যাংক ইউ।
সব তো দেখিয়ে দিলাম, এবার আমি খাওয়াটা স্টার্ট করব। প্রথমে এই ছেঁড়া পাওয়াটা দিয়ে একটু স্টার্ট করি। দেবো দেবো এরম ভাই তাকিও না, দেবো একটু রিভিউটা দিয়ে নি তারপরে দেবো, ঠিক আছে? প্রথমে একটু ঘুগনিটা দিয়েই নি। ঠিকঠাক, খারাপ বলবো না, ঠিকঠাক। আর একটু আলুর দমটা নিয়ে নি। ঠিক আছে, আমি সব কটা খেয়ে নিই তারপর রিভিউটা দিই। আর একটু কচুরি নিই। আচ্ছা, কচুরিটাকে একটু দেখাই, ভেতরটাও দেখাই কচুরিটার। কচুরিটার ভেতরে বিউলির ডালের পুর আছে, ঠিক আছে? কালো জিরে দিয়েছে, বিউলির ডালের পুর দিয়েছে। আর কচুরিটা একটু খাই, একটু ডিমের তরকারি দিয়ে খাই। কচুরিটার টেস্ট আমার এই পরোটার টেস্ট হচ্ছে বেটার লাগলো। কচুরিটার টেস্ট একটু চিকেন নিয়েও খাই। কিছু কি ইউনিকনেস খুঁজে পাচ্ছো? এত কিছু 80 টাকা, এটাই ইউনিকনেস। এটাই চিকেনটা দিয়ে একটু খেয়ে দেখি। চিকেন দিয়ে কিন্তু কচুরিটা খেতে বেশ ভালো। তবে ওভারঅল টেস্ট আমার কোনটা খুব একটা খারাপ লাগেনি, ভালোই। 80 টাকাতে আমার মনে হয় না এত সুন্দর খাবার এত সস্তায় 80 টাকাতে আর কোথাও পাবেন। একটা ইউনিক কম্বো, হ্যাঁ। আর একটা যে কোনো মানুষের পক্ষে সাফিসিয়েন্ট। আমার মতো মানুষদের জন্য দুজন একসাথে এই প্লেটটা খেতে পারে, ঠিক আছে? বিনীত হলে হয়তো হবে না, ওর হয়তো এক কোনা ভর্তি হবে। এই যে তুমি একটু খেয়ে দেখো, তুমি একটু খেয়ে দেখো ছেঁড়া পরোটা হয়ে খেয়ে বলো। কচুরিটা নিই, কচুরিটা এটা তলা টানো, তলা টানো, তলা টানো। প্রথমেই কেউ টেস্ট করার রিভিউ দেওয়ার জন্য এতটা ছেড়ে না, এই তো অল্পই ছিলাম গো। চিকেনটা দিন, যা ইচ্ছা নিয়ে দাও। কিরম কচুরিটা খুব ভালো। পরোটাটা দেখি। অন্য কিছু দিয়ে দেখো। ডিমটা নিলে তাই তো? কি মনে হচ্ছে? কচুরিটা বেটার। একটা কারণ হতে পারে, আমি যেটা বুঝলাম, কচুরিটাতে পুর আছে, কিন্তু এই পাওয়াটাতে তোমার জাস্ট এমনি পেটাই পাওয়াটা, তো এজন্য হালকা লাগছে। আমার কচুরিটা বেটার লাগলো, আমারও কচুরিটাই বেটার লাগলো। ঠিক আছে? আর বাকি তরকারিগুলোর টেস্টও খারাপ না, কিন্তু যথেষ্ট ভালো, ঠিকঠাক। মানে বিশাল কিছু আমি বলবো না, কিন্তু অ্যাভারেজ যদি বলেন যথেষ্ট ঠিকঠাক। সুন্দর তো হ্যাঁ, গোছানো। গোছানো। কিন্তু আমার হবে না। তোমার হবে না। হুম। আর এই জায়গায় যদি কেউ আসেন, এটা গড়িয়া স্টেশন থেকে নেমে আপনারা অটো করতে পারেন বা রিক্সা করতে পারেন। কি জায়গাটার নাম? যুবতীর্থ ক্লাব, আচ্ছা, ঠিক তার অপোজিটে। এই যুবতীর্থ ক্লাবের সামনে আপনারা রিক্সা বা টোটো বা অটো করে চলে আসবেন। তার ঠিক পাশেই এইটা, একদম বাইপাসের ওপরে। এখানে যে কোনো কাউকে বললে যে আদর্শ হিন্দু হোটেল, সঞ্জীবদার হোটেল বললে দেখিয়ে দেবে। আপনারা চলে আসবেন, এই কম্বোটা টেস্ট করবেন, যথেষ্ট ভালো। আর শুধু যদি এই পরোটাটা নেন, 100 গ্রাম পরোটা হচ্ছে এই পেটাই পরোটাটা 15 টাকা দাম, ঠিক আছে? তার সাথে ডিম আরও 15 টাকা বা এই তরকারি এগুলো পাবেন, তো খুব রিজনেবল প্রাইস। 15 টাকাটা কি তুমি ওজনে বললে? মানে হ্যাঁ, 100 গ্রাম 15 টাকা। আচ্ছা, 100 গ্রাম 15 টাকা। আচ্ছা, তো সবাই আসতে পারেন, টেস্ট করতে পারেন, যথেষ্ট ভালো, ইউনিকনেস আছে একটা, চলে আসবেন। আর আমি যেটা শুনলাম এদের লাঞ্চও খুব ভালো হয়, মটন থালিটা খুব বেটার। অনেক রকমের মাছও আছে গো বলছে। শুনলাম আমি, মাছও আছে, মটন থালিটা নাকি খুব ভালো। তো আপনারা অবশ্যই আসবেন, টেস্ট করবেন, আপনাদের রিভিউটাও জানাবেন, ঠিক আছে? তাহলে আর কি, আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগে একটা কথা বলতে চাই, আচ্ছা, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক দেবেন, এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অবভিয়াসলি টিপবেন প্লিজ। শেয়ার করবে না? এক্স্যাক্টলি, অবভিয়াসলি এই ভিডিওটা যত পারবেন তত আরো শেয়ার করবেন, কিন্তু লাইক অবশ্যই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
জায়গাটা সেখানে গিয়েই দেখাবো, আগে থেকে ডিসক্লোজ করব না। জায়গাটা সেখানেই দেখাবো। যাব তার আগে যারা আমার চ্যানেলে